এই বিভাগে যখন জয়েন করেছিলাম তার ঠিক 50 বছর পরে আসলাম পরে তোমাদের এই অনুষ্ঠানটা উপলক্ষ করে। এবং আমি যখন শুনলাম যে এমনি 50 বছরের একটা অনুষ্ঠান করতেছে, আমি খুব আনন্দিত এবং সুখী হলাম। আমি 50 বছর আগে প্রথমত চাকরি নিলাম কমার্স বিভাগে। তারপরে আমি থাকাকালেই দুটি ডিপার্টমেন্ট তৈরি হলো, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। আমি অ্যাকাউন্টিং এর শিক্ষক হিসেবে বিদেশে গেছি এবং আসার পরে তখনকার ভাইস চ্যান্সেলর সাহেব বললেন যে তুমি কোথায় জয়েন করলে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো হবে, তোমার জন্য ভালো হবে, এটা তোমার স্যারদের সঙ্গে আলাপ করে ঠিক করো। আমার স্যাররা বলছেন যে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভর্তি হলে ভালো হবে, কেন ফাইন্যান্স ডিপার্টমেন্ট তখন আমার জন্য নতুন ডিপার্টমেন্ট। মনে মনে অনেক কিছু চিন্তা ভাবনা করে বিশ্ববিদ্যালয়ে আসলাম এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে জয়েন করে পদার্পণ আরম্ভ হলো। ডিপার্টমেন্টে পড়ানো এবং ডিপার্টমেন্টের কর্মের বাইরেও আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় 22 বছর হাউস টিউটার ছিলাম এবং একেবারে আরম্ভতেই আমাকে কবির সঙ্গে হাউস টিউটার করেছিলাম। হল এবং ডিপার্টমেন্ট সহ যেখানে যতটুকু সাথী কলেছে সময় এবং মেধা দিয়ে ছাত্রদেরকে এনকারেজ করি। ফ্যাকাল্টি আরম্ভ হলো, দেখে গেলাম অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দিয়ে, এবং এসে দেখলাম যে এখানে ফাইন্যান্স এবং মার্কেটিং খুলেছে। এবং শিক্ষক হিসেবে আরম্ভ করে এখন যেখানে যতটুকু নতুনত্ব এবং চলমান সমাজের বিপরীতে নতুন কিছু করা যায় কিনা, নতুন করে দৃষ্টি আকর্ষণ করা যায় কিনা, বিভাগের সিলেবাস সহ সবকিছুর মান উন্নয়ন করা যায় কিনা, আমরা সর্বদা ব্যতিব্যস্ত থাকি। আমরা এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার আনি, এই কম্পিউটার ল্যাবও আমরা তৈরি। এইরকম করে মাঠের ময়দানে এবং ডিপার্টমেন্টের সবকিছুতে একটা ডিসিপ্লিন রাখা, এটা যেন অকথিত একটা ব্যাপার ছিল। সবই যে সাকসেসফুল হয়েছে তা নয়, বাংলাদেশে কোন কিছু করতে পারা সহজ হয় না, কিন্তু আমরা অনেকটুকু নতুন করতাম, নতুন ভাবে করতাম। তারপরে নিয়মের ভিতর দিয়ে যখন বয়স 65 হল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর। কখন 65 হলো তাও খেয়াল করিনি, কিন্তু যখন গেলাম তখন মনে হয়েছে যে বোধ হয় বিরাট একটা সার্কেল থেকে নিজেকে উদ্যোগ করছি। এবং সেটাও 18 পার হয়ে 19 বছরে পা দিল। 19 বছরে রিটায়ারমেন্টের বাইরের জগতে থেকে বিভাগের ছাত্রছাত্রীদের সেই সুন্দর জীবনের কাহিনী সবকিছুই আমাদের মনে খুব। তোমরা এই যে অনুষ্ঠানে আসতে বলছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।